হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং অল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। আর এই আন্টিটা এত ভালো লাগে। তো বড় বোনের বাসায় যখন বেড়াতে গিয়েছি তখন এই আন্টিটা পড়েছি এবং ওদেরকে না বলেই নিয়ে এসেছি। আর আমার কোনো প্রোডাক্ট ওদের যদি ভালো লাগে ওরাও এভাবে না বলে নিয়ে চলে আসে। আর এই হলো আমাদের খালা বোনজিদের মধ্যে বন্ডিংটা। আর সকালে নাস্তা টাস্তা করে বসে পড়লাম। আর 3 পিস সেই কবে বানিয়ে রেখে দিয়েছি, এখনও ভাঁজ করা হয়নি। তো কতটা অলসতা হলে এই কাজ করতে পারি। তো আজকে বসলাম, মানে ভাঁজ করে একদম আলমারিতে তুলে রাখবো। আর এটা মেবি একদম পিওর সুতি কালেকশনের মধ্যে। আর এই কাপড়টা নিয়েছে 90 টাকা করে গজ। আর এটা আমি নিজে বানাইনি, এটা আমি দর্জি দিয়ে বানিয়ে এনেছি। কারণ আমার কেন জানি মেশিনে বইতে একদমই ভালো লাগে না। আর গলাটা আমার গলার কাজটা অনেক জটিল মনে হয়, সে কারণেই মানুষদের বানিয়ে এনেছি। আর এটার যে ম্যাচিং সালোয়ার এখনও বানানো হয়নি, অন্য কেনা হয়নি। আর সালোয়ারটা আমি নিজে বানিয়ে নেব। তো এখানে 3টা জামা বানানো হয়েছে। আর টোটালি 5টা বানানো হয়েছে, যেটা পরা আছে এটা অলরেডি পুরান করে ফেলেছে পড়তে। আর 3টা উঠিয়ে রাখছি। আর এখানে ভাঁজ করতেছি। আর জামাটা ভাঁজ করা আমার কাছে যেন অনেক টাফ ব্যাপার মনে হয়। তো কোনো মতের সাথে ভাঁজ করলাম আর কি। আর ভাঁজ করার পর সমস্ত কাপড়গুলো এভাবে শপিং ব্যাগে মুড়িয়ে তারপর আলমারিতে তুলে রাখি। আর এভাবে দেখা যাইতেছে খুঁজতেও সুবিধা হয়, আর জামাগুলো তেমন ময়লা হয় না। আর এই হিজাব কালেকশনটা সেদিনকা মেবি আমি শপিংয়ে গিয়েছিলাম, তো এটা কেনার উদ্দেশ্য না, তো দেখার পর এত ভালো লেগেছে। তো ভাবলাম যে কোনো গোল্ড কালারের হিজাব, যেহেতু যে কোনো 3 পিসের সাথে বলো আর কাপড়ের সাথে বলো বা শাড়ির সাথে বলো সব কিছুর সাথে মানিয়ে যাবে। তো একটু পরে ট্রায়াল দিচ্ছিলাম আর কি। আর ওইভাবে হিজাবটাও যদি বাঁধা হয় তো সেক্ষেত্রে অনেকটা সুন্দর লাগবে। আর হিজাবটা এত সুন্দর, আমার খুব ভালো লাগছে। আর প্রথম দেখাতেই নিয়ে চলে আসলাম। আর সন্ধ্যার দিকে আমার কোনো কাজ না থাকলে আমি যা করি, আর হাতের যে ফুলের মালাটা দেখতে পাচ্ছো এটা আমার নিজের গাছে বোনা বেলি ফুল গাছ। তো এই প্রথম আমার গাছ থেকে এতগুলো ফুল আমি ছিঁড়লাম। আর মূলত আমার ফুল ছিঁড়তে অনেক খারাপ লাগে, কারণ গাছের ফুল গাছেই সুন্দর। তো ভাবলাম, আর হলুদের যে ফুলটা সেটা হলো কসমস ফুল। তো ওখান থেকে একটা ফুল নিয়ে আর গাছে যতগুলো ফুল ছিল সবগুলাই ছিঁড়ে নিলাম আর কি। আর মূলত একটা গাছই, আর একটা গাছ থেকে সমস্ত ফুলগুলা কুড়িয়ে তারপর মালা গেঁথে তারপর হাতে পরলাম। তো পরার পর এত ভালো লাগছিল। তো ভিডিও শ্যুট না করলে কি হয়, তো রিলস করলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আর রিলস করলাম পুরোপুরিভাবে। আর টিকটক ভিডিও ছিল ওইটার সাথে অ্যাড করে দিয়েছি আর কি। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই যেখান থেকে ব্লগটি দেখেছে সকলকে আল্লাহ হাফেজ। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।